নমস্কার, আমি দুর্জয় প্রিয় দুর্জয় 37 ম্যাথ ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি ফান্ডামেন্টাল অফ ম্যাথমেটিক্স নিয়ে আলোচনা করব। ফান্ডামেন্টাল অফ ম্যাথমেটিক্স চ্যাপ্টার 8 সমীকরণ তত্ত্ব নিয়ে আলোচনা করব। একটা ভেরি ইম্পর্টেন্ট অধ্যায়। তাহলে চলো শুরু করা যাক। এক্সাম্পল 15 নম্বরটা সলভ করব আজ। এক্সাম্পল 15 বলছে x³ প্লাস qx প্লাস r ইকুয়াল 0 সমীকরণের মূল a b হইলে এমন একটি সমীকরণ নির্ণয় করো যার মূল তিনটি হবে b প্লাস c ভাগ a স্কোয়ার প্লাস a স্কোয়ার বা c প্লাস a ভাগ b স্কোয়ার a প্লাস b ভাগ c স্কোয়ার। তাহলে এই সমীকরণের এমন একটা সমীকরণ নির্ণয় করব যার মূল হচ্ছে এই তিনটা। তাহলে চলো এইটা আমরা সলভ করব। তাহলে এক্সাম্পল 15 নম্বরটা এক্সাম্পল 15 প্রদত্ত সমীকরণ হচ্ছে x³ প্লাস qx প্লাস r ইকুয়াল 0 সমীকরণের মূল যেখানে এখানে ত্রিঘাত সমীকরণ। তাহলে এর সমীকরণের মূল হবে তিনটা। তাহলে এখানে তিনটা এ বি সি। তাহলে এ বি সি সমীকরণের মূল হবে তিনটা। তাহলে এ বি সি হলে তাহলে এ বি সি হলে এখন তিনটা মূলের যোগফল হচ্ছে এ প্লাস বি প্লাস সি ইকুয়াল। তাহলে তিনটার মূল হবে মাইনাস তিনটার বি, যেহেতু এখানে এক্স স্কোয়ার নাই তাহলে এক্স কিউবের পর এক্স স্কোয়ার হবে। যেহেতু এখানে এক্স স্কোয়ার নাই তাহলে তিনটা মূলের যোগফল হবে মাইনাস বি বলতে এখানে 0, তাহলে এখানে পুরোটাই 0 হবে। তাহলে তিনটা মূলের যোগফল হবে এ প্লাস বি প্লাস সি ইকুয়াল 0। তাহলে এটাকে আমরা 1 নং সমীকরণ ধরলাম। তাহলে এখন বলতেছে যে এমন একটা সমীকরণ নির্ণয় করতে বলছে যে ওই সমীকরণের মূল হবে বি প্লাস সি ভাগ স্কোয়ার বা সি প্লাস এ ভাগ বি স্কোয়ার বা এ প্লাস বি ভাগ সি স্কোয়ার। তাহলে এইটা এসে তিনটা মূল। তাহলে এই তিনটা মূল থেকে সমীকরণ নির্ণয় করতে হবে। তাহলে ধরি y ইকুয়াল যে কোনো একটা মূল আমরা নিলাম। ধরি y ইকুয়াল বি প্লাস সি ভাগ এ স্কোয়ার, এটা ইকুয়াল। তাহলে বি প্লাস সি ইকুয়াল কি হবে? বি প্লাস সি ইকুয়াল এটা যদি এদিকে যায় তাহলে মাইনাস এ হবে। তাহলে বি প্লাস সি এর মান আমরা পাইলাম মাইনাস এ ভাগ এ স্কোয়ার। তাহলে এটা ইকুয়াল -1 ভাগ এ। তাহলে 1 ভাগ এ। তাহলে এ যেহেতু একটা মূল, এ মূলটা কার? এক্স এর মূল। তাহলে এটা হচ্ছে এক্স এর মূল। তাহলে এখানে হবে -1 ভাগ এক্স, যেখানে এ একটি মূল। তাহলে এ হলো এক্স এর মূল। তাহলে বা লেখা যায় এক্স ইকুয়াল লেখা যায় 1 ভাগ ওয়াই। তাহলে এক্স এর মান পাইলাম -1 ভাগ ওয়াই। তাহলে এখন এক্স এর মান প্রদত্ত সমীকরণে বসাই। তাহলে প্রদত্ত সমীকরণ হচ্ছে এটা। তাহলে এখানে আমরা বসাবো। তাহলে এখন এক্স এর মান প্রদত্ত সমীকরণে আমরা বসাবো। প্রদত্ত সমীকরণে যদি বসাই তাহলে এক্স এর মান হচ্ছে -1 ভাগ ওয়াই, তার উপর কিউ প্লাস কিউ ইন্টু -1 ভাগ ওয়াই প্লাস আর ইকুয়াল 0। বা এখন আমরা ওয়াই কিউব দ্বারা যদি আমরা গুণ করি তাহলে এখানে হবে আর ওয়াই কিউব আর এখানে হবে মাইনাস কিউ
ওয়াই স্কোয়ার আর এখানে হবে মাইনাস ওয়ান ইকুয়াল 0। তাহলে এটা হচ্ছে প্রদত্ত সমীকরণ। ইহাই নির্ণেয়, তাহলে ইহাই নির্ণেয় সমীকরণ। আর এখানে আমরা ওয়াই কিউব দ্বারা গুণ করে, ওয়াই কিউব দ্বারা গুণ করে ওয়াই কিউব দ্বারা যদি আমরা এখানে গুণ করি তাহলে এই মানটা আসে। তাহলে এটা হচ্ছে নির্ণেয় সমীকরণ।